আর্জেন্টিনাকে আটকাতে ফিফা বিশ্বকাপে অদ্ভুত একটা নিয়ম রেখেছে ফিফা, যা দিয়ে রীতিমতো শোরগোল গোটা ফুটবল দুনিয়ায়। বিশ্লেষকদের মতে আলবিসেলেস্তারা যেন টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন না হয়, সে লক্ষ্যে এমন অভিনব ফাঁদ পেতেছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। কি সেই ফাঁদ, যাতে কঠিন হবে লিওনেল মেসিদের এবারে বিশ্বকাপ যাত্রা, সে কথাই জানবো এই রিপোর্টে। আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল দুনিয়ায় চলছে তুমুল আলোড়ন। বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা এবার কতটা কঠিন হতে যাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, যেখানে অনেক ফুটবল বোদ্ধা ও বিশ্লেষকরা মনে করছেন আলবিসেলেস্তারা যেন টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারে, সেজন্যই নাকি পরোক্ষভাবে এক অভিনব ফাঁদ পেতেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথাগত নিয়ম ভেঙে এবারই প্রথম 48 দলের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আর এই নতুন নিয়মেই কি আছে লিওনেল মেসিদের জন্য এক চরম অগ্নি পরীক্ষা। এমনিতে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর নকআউট পর্বের বিন্যাস। ঐতিহ্যবাহী রাউন্ড অফ 16 এর বদলে এবার গ্রুপ পর্বের পরই চালু হবে রাউন্ড অফ 32, যা মূলত 32 দলের নকআউট পর্বের লড়াই, যেখানে 12টি গ্রুপের শীর্ষ 2টি দল এবং সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল জায়গা করে নেবে। আসলে আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে, যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আপাত দৃষ্টিতে গ্রুপ পর্ব আর্জেন্টিনার জন্য সহজ মনে হলেও আসল জটিলতা তৈরি হয়েছে ফিফার ফিক্সড ব্র্যাকেট বা নকআউট পর্বের সূচির মারপ্যাচে। গেল বছর ডিসেম্বরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুসারে নকআউট পর্বে যে গ্রুপে থাকা আর্জেন্টিনার ভাগ্য সরাসরি জুড়ে দেওয়া হয়েছে শক্তিশালী এইচ গ্রুপের সাথে, যেখানে রয়েছে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল, যাদের সাথে আরো রয়েছে সৌদি আরব ও কেপ ভার্দের মতো দল। ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী যে গ্রুপের চ্যাম্পিয়ন দলকে রাউন্ড অফ 32-তে মুখোমুখি হতে হবে এইচ গ্রুপের রানার্স আপের সাথে। বর্তমান ফর্ম ও ফুটবল র্যাঙ্কিং বিবেচনায় এইচ গ্রুপে উরুগুয়েরই তাই রানার্স আপ হওয়ার কথা। এর অর্থ হলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও নকআউটে একেবারে শুরুতেই মেসিদের খেলতে হতে পারে লাতিন ফুটবলের আরেক পরাক্রমশালী দল উরুগুয়ের আগ্রাসী ফুটবলের বিরুদ্ধে। পরিস্থিতি আরো বিপজ্জনক হবে যদি আর্জেন্টিনা কোনো কারণে নিজ গ্রুপে রানার্স আপ হয়। এই পজিশনে থাকলে তাদের সরাসরি খেলতে হবে এইচ গ্রুপের চ্যাম্পিয়নদের সাথে, যেখানে খুব সম্ভবত মেসিদের জন্য অপেক্ষা করবে ইউরোপীয় জায়ান্ট স্পেন। তবে যদি কোনো কারণে স্পেন ও উরুগুয়ে নিজেদের মাঝে পয়েন্ট টেবিলের জায়গা অদল বদল হয়ও, সেক্ষেত্রেও মেসিদের প্রতিপক্ষ হবে এই দুই দলের যে কোনো একটি। আর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এমন হেভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি হওয়া যে কোনো দলের জন্যই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া উরুগুয়ে যেমন আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে খুব ভালো করে জানে, তেমনি বর্তমান সময়ে স্পেন যে কোনো দলের জন্যই টেকটিক্যাল দিক থেকে এক বিভীষিকার নাম। আর যদি গ্রুপ পর্বে চরম কোনো বিপর্যয় ঘটে এবং আর্জেন্টিনা তৃতীয় হয়ে পরের রাউন্ডে যায়, তবে জটিল গাণিতিক সমীকরণের মারপ্যাচে পড়তে হতে পারে তাদের। সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা বেলজিয়ামের মতো কঠিন দল। কিন্তু ফিফার এই নতুন ফরম্যাটের কারণে টুর্নামেন্টের প্রথম নকআউট পর্বে আর্জেন্টিনাকে দিতে হতে পারে সবচেয়ে বড় পরীক্ষা। শেষমেশ লিওনেল স্কালোনির শিষ্যরা ফিফার এই কঠিন সমীকরণ ও প্রতিপক্ষের বাধা পেরিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের রেকর্ড গড়তে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।